সরিষা ফুলের ক্ষেতে পা দিতেই মনে হলো যেন এক অনন্ত প্রকৃতির গভীরতায় হারিয়ে যাচ্ছি। সোনালি হলুদে মেখে থাকা মাঠের এই সৌন্দর্য সূর্যের প্রথম কিরণ থেকে যেন রূপকথার আলো হয়ে উঠেছে। বাতাসের মৃদু দোলায় দুলছে সরিষা ফুলেরা, যেন যুগ যুগ ধরে তিল তিল করে রঙিন গালিচা বুনে চলেছে প্রকৃতি। মাটির ঘানে মিশে থাকা সরিষার সুবাসে হৃদয়ের ভেতর এক অদ্ভুত সুর বাজে। নীল আকাশের নিচে এই হলুদ বিস্তারের মধ্যে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থেমে গেছে কোনো অজানা গানের ছন্দে। এই সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে জীবন যেন এক নতুন অর্থ খুঁজে পায়, যেখানে ক্ষুদ্রতা হারিয়ে যায় আর জন্ম নেয় এক বিশালতা। যখন চোখে পড়ে সূর্যাস্তের আগের শেষ আলো, মনে হয় এই সরিষার সাগরে হারিয়ে যাওয়া এক জীবন হবে চিরসুন্দর। এমন সজীবতার মাঝে বিদায় নিতে ইচ্ছে করে না, হৃদয় বলে ওঠে এ এক অবিরাম দেখা, এক অনন্ত বসবাস। নিয়ম করে সরিষা খেতে যাওয়া উচিত, বছরে অন্তত একবার। সরিষার ফুল মেখে থাকা বিস্তীর্ণ প্রান্তর যেন জীবনের ক্লান্তি মুছে দেয় আর রেখে যায় চিরকালীন এক সোনালী আলো। সময় চলে যায়, দিনের শেষ রশ্মি মিলিয়ে যায় দূরের দিগন্তে, তবু এই স্মৃতিগুলো, সরিষা ক্ষেতে কাটানো মুহূর্তগুলো থেকে যায় মনের এক অলিখিত পাণ্ডুলিপিতে। পরিবারের সবাইকে নিয়ে এই ক্ষণিকের যাত্রা যেন জীবনের এক বড় ছবি আঁকে। একদিন আমরা আর থাকবো না, কিন্তু স্মৃতির সরিষা ক্ষেতে সূর্যাস্তের আলো ঠিকই রয়ে যাবে। সরিষার সুবাসে মিশে থাকবে আমাদের মৃদু হাসি, শিশুদের চঞ্চলতা আর হৃদয়ের নিঃশব্দ ভালোবাসা। জীবনের প্রতিটি ঋতুতে এমন কিছু স্মৃতি রচনা করা দরকার, যা রোদ মাখা সরিষার ক্ষেতে ঢেউয়ের মতো আমাদের ভেতর ঢুকে থাকে, শুধু একদিনের জন্য নয়, বরং চিরকালের জন্য। এই যান্ত্রিক শহরের কংক্রিটের ধুলো থেকে মুক্তি পেতে চান? এই জাদুর শহরের আলোক ঝলমলে কোলাহল ছেড়ে হলুদ গালিচার স্বপ্ন দেখেছেন? ভেবে চলেছেন কিভাবে পাবেন সেই সোনালী সরিষা ফুলের ছোঁয়া, যা হৃদয়কে ভরিয়ে দেয় অপার্থিব আনন্দে? কোনো দুশ্চিন্তা নেই, আমি আছি আপনাদের পথ দেখাতে। আসুন, সময়ের শেকল ভেঙে পা বাড়াই সেই নির্জন রাস্তায়, যা সরলতার এক নতুন গল্প বলে। চুপচাপ গাড়ি দিয়ে পাড়ি দিন গ্রামের পথে, যেখানে পাকা রাস্তা শেষ হয়ে কাঁচা মাটির পথ শুরু হয়। সেই পথ ধরলেই পৌঁছে যাবেন সরিষার রাজ্যে। নীল আকাশের নিচে হলুদে মাখা সেই পৃথিবী আপনাকে ডাকে। মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে দক্ষিণা বাতাসে দুলতে থাকা সরিষার ফুলগুলো যেন গোপনে বলে দেয় এটাই আপনার কাঙ্ক্ষিত ঠিকানা। আসুন তবে, দেরি কেন? সময় চলে যাচ্ছে, কিন্তু এই পথ স্মৃতির খামে মোড়ানো থাকবে চিরকাল। জীবন একবারই, আর সরিষার হলুদ স্বপ্নকে ছুঁয়ে দেখার সময়টা এখনই। কিভাবে যাবেন? ঢাকার হেমায়েতপুর থেকে সিংগাইরের রাস্তা ধরে কিছু দূর সামনে গেলে ধলেশ্বরী ব্রিজ, সেটি পেরিয়ে বিন্যাডিঙ্গি বাজার থেকে বাম দিকের সড়কে আরো সামনে মানিকনগর, সেখানে সড়কের দুই পাশে সরিষা ক্ষেত। সেখান থেকে আরেকটু দূরে গেলে মানিকগঞ্জের হরিরামপুর কিংবা ঝিটকা এলাকায় আছে বিস্তীর্ণ সরিষা ক্ষেত। সেখানে সকাল কিংবা বিকেল যখনই যান না কেন, আপনার মন ভরে যাবে। শ্রীনগরের কুসুমপুরে, ঢাকা থেকে মাওয়া রোড ধরে শ্রীনগরের কুসুমপুরে চলে যেতে পারেন। সেখানে আছে দিগন্ত জোড়া সরিষার ক্ষেত। অথবা কেরানীগঞ্জ হয়ে দোহার নবাবগঞ্জের দিকেও ঢু মারতে পারেন। নরসিংদী বা আমিনবাজার পার হয়ে মানিকগঞ্জেও এখন সরিষার ফুল মুগ্ধতা ছড়াচ্ছে। ঢাকার কাছের সরিষা ক্ষেত দেখতে পাবেন কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায়। ঢাকার বাবুবাজারে বুড়িগঙ্গা সেতু পেরিয়ে সামনের দোহারগামী সড়ক ধরে যেতে হবে রোহিতপুর। গুলিস্তান থেকে রোহিতপুরে যাওয়ার লেগুনা সার্ভিস আছে।
এছাড়াও কেরানীগঞ্জের আটি বাজারেও সরিষা ক্ষেতের দেখা পেয়ে যাবেন। তবে সরিষা ক্ষেতে গিয়ে ছবি তোলার সময় সতর্ক থাকুন, সরিষা গাছ যেন মারিয়ে না যায়। ক্ষেতের আইল ধরে হাঁটুন কিংবা ছবি তুলুন। ক্ষেতে নামার আগে অবশ্যই চাষি বা মালিকের অনুমতি নিন। ঢাকা মাওয়া মহাসড়ক লাগোয়া সরিষা ফুলের আরেক রাজ্য হলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সাতগাঁও এলাকায়। এছাড়াও মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির সোনারঙেও আছে প্রচুর সরিষা। একসঙ্গে অনেকজন বিনা অনুমতিতে সরিষা ক্ষেতে প্রবেশ করবেন না। ঢাকার কাছাকাছি সরিষা ক্ষেত দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। ঢাকার গুলিস্তানে মেওয়ার হানিফ ফ্লাইওভারের প্রবেশমুখ থেকে বারুদি যাওয়ার বাস ছাড়ে। সেখান থেকে খুব সহজেই যেতে পারবেন সোনারগাঁও। নরসিংদী নরসিংদীর চাঁদের পাড়ায় দেখা মিলবে দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেতের। গুলিস্তান বা মহাখালী থেকে বাসে চড়ে নরসিংদীর নতুন বাস স্টপেজে যেতে হবে। এরপর অটোরিকশা কিংবা অটো বাইকে যাবেন সাটির পাড়ায় রজনীগন্ধা মোড়ে। সেখান থেকে অটো বাইকে করে চলে যেতে হবে সুইচ গেট বাজার অথবা চাঁদের পাড়া। ২,৫০০ দিগন্ত জোড়া হলুদ সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে পারেন ২,৫০০-এ। এর পাশাপাশি সরিষা ফুলের সঙ্গে শীতের সকালে খেজুরের রস, মেঘনা নদীর পাড়ে সময় কাটানো সহ সেখানকার স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগও পাবেন। সায়দাবাদ থেকে অভিলাষ পরিবহন কিংবা গুলিস্তান থেকে দোয়েল স্বদেশ পরিবহনে ২,৫০০-এ যেতে পারবেন। এছাড়াও কলাবাগান থেকে মেঘলা পরিবহন ছাড়ে। ভুলতা গাউসিয়া যেতে ভাড়া পড়বে ৬৫ টাকা। গাউসিয়া নেমে একটু সামনে এগিয়ে লোকাল সিএনজিতে পৌঁছে যেতে পারেন ২,৫০০ বাজারে। এছাড়াও সরিষা ক্ষেত দেখতে যেতে পারেন আশুলিয়া সড়কের দিয়াবাড়ি ৩০০ ফিট নীলা মার্কেট ছাড়িয়ে কেরানীগঞ্জের আটি বাজার রোড, দক্ষিণ কেরানীগঞ্জের জরতপুর, ঢাকা চট্টগ্রাম রোডে সাভারের রূপনগরে। সরিষা ক্ষেতের ছবি তোলার সময় অবশ্যই সতর্ক থাকবেন যেন ক্ষেত ও ফসল নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। অবশ্যই মালিকের অনুমতি সাপেক্ষে নামবেন ক্ষেতে। এমনকি ক্ষেতের আশপাশে পলিথিন, কাগজ, খাবারের প্যাকেট ইত্যাদি ফেলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের ভালোবাসা ও সঙ্গ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন ও আকর্ষণীয় বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। জাস্ট ওয়াচ ইট বাংলাদেশের মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে কোনো আপডেট মিস না করেন। ধন্যবাদ।